সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আজকে আমরা ডিটারমিনেন্টস অর্থাৎ নির্ণায়কের সর্বশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। তো আগের যে দুইটা ভিডিও হয়েছিল, যে দুইটা ক্লাস আমরা করেছি, আশা করি তোমাদের প্রবলেম সলভ হয়েছে। আজকে আমরা লাস্ট একটা অঙ্ক করব, অর্থাৎ 14 নম্বর। আমরা এই পর্যন্ত কি করেছি? 8, 11, 13। আজকে আমরা করব 14। ঠিক আছে, চলো 14 নম্বর অঙ্কটা আমরা করি। তাহলে চলো আমরা 14 নম্বর অঙ্কটা করি। 14 নম্বর অঙ্কটা দেওয়া আছে, আমাদের প্রথম সারি এ বি সি, দ্বিতীয় সারি বি সি এ, তৃতীয় সারি বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এবং প্রমাণ করতে হবে 3abc মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এটা প্রমাণ করি। আমরা আগের মতোই তাহলে এই মানটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিই, সম্মানটা একটু সেভ করি। আর প্রমাণটা আমাদের কি প্রমাণ করতে হবে? এই প্রমাণটা আমাদের বোঝার জন্য এটা উপরে লিখে নিলাম, 3abc মাইনাস a কিউব মাইনাস b কিউব মাইনাস c কিউব। প্রমাণটা উপরে লিখে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা শুরু করলাম কি দিয়ে? লেফট হ্যান্ড সাইড। এই মানটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম, আর যে প্রমাণটা করতে হবে এটা আমরা বোঝার জন্য আমরা উপরে এটা লিখে নিলাম কি প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে আগের যে 4টা অঙ্ক করছিলাম, ওই 4টার সাথে এটা একটু ভিন্ন অঙ্ক। তো একটু ভিন্নভাবে করতে হবে, তবে এটা একটু প্র্যাকটিসের বিষয়। একটু প্র্যাকটিস করতে হবে, তাহলেই এটা আসলে হুবহুই আসবে, এটা কোনো পরিবর্তন হবে না, হুবহুই আসবে। এই জন্য এটা তোমরা কয়েকবার প্র্যাকটিস করে ফেললে আর প্রবলেম থাকবে না। আচ্ছা, আমরা এখানে আমাদের তো ওই যে বলাই আছে আমার 001 বানাতে হবে, তাই কি না? আচ্ছা, তো 001 বানাতে গেলে তাহলে আমরা এখানে একটা কাজ করি। এটা তো 1 নং সারি, তাই না? আর এটা কি 3 নং সারি না? আমরা যদি 1 নং আর 3 নং সারি যোগ করি তাহলে কি বের হয় দেখো তো? তাহলে কি a প্লাস b প্লাস c, তাই কি না? এখানেও তাই, b প্লাস c প্লাস a, এটা যদি সাজাই তাহলে a প্লাস b প্লাস c, এটা c, c প্লাস a প্লাস b, যেহেতু আমরা যোগ করতেছি তাহলে কি এটাও আমাদের সাজাইলে a প্লাস b প্লাস c হয়। তাহলে এখানে আমরা কি বানাইলাম? আমরা একটু লম্বা করে নেই। কি করলাম? 1 নং সারিকে 1 নং সারি আমরা বের করলাম, অর্থাৎ 1 নং সারি কি বের করলাম? 1 নং সারি আর 3 নং সারি যোগ করলাম। তাহলে বলছি কি r1, অর্থাৎ র নাম্বার 1 আর র নাম্বার 3, এই দুইটা যোগ করে পাইছি আমরা r1 সারি। ঠিক আছে, এটা আমরা গেলাম, এটা আমরা করলাম। ঠিক আছে, এখন 2 নাম্বার এটা করা যায়। দেখো, বললাম আগে একটু প্র্যাকটিসের বিষয়, এটা আসলে মানে ওই প্রমাণের সাথে সাথে মিলায়া এটা করাটা কঠিন। তাহলে আমরা এটাটা কাজ করি। আবার এটা তো 2 নং সারি, তাই না? তো 2 নং সারি থেকে যদি 3 নং সারি বিয়োগ করি তাহলে কিভাবে হয়? তাহলে 2 নং সারি, তাহলে আমরা এই 2 নং সারি থেকে 3 নং সারি যদি বিয়োগ করি তাহলে আমার 2 নং সারি কি হবে? r2। তাহলে কি হবে? আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে? r2 মাইনাস r3, r2 মাইনাস r3। তাহলে আমরা তাহলে r2 সারিটা বানাই। তাহলে r2 সারি বানাইতে আমরা কি বলছি? 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ হবে। তাহলে আমরা কি করতে পারি? এটা b মাইনাস b মাইনাস c, তাই কি না? ওকে, 3 নাম্বার সারি আমরা ঠিক রাখলাম b প্লাস c, এটা পরিবর্তন করার দরকার নাই। ওকে, এটা কি হবে? c মাইনাস c মাইনাস a, তাই এখানে বিয়োগ করতেছি তো, তাহলে c প্লাস a, এটা ঠিকই থাকবে। আর এটা কি হবে? a মাইনাস a মাইনাস b, তাই কি না? আর a প্লাস b। তাহলে আমরা এটা বানিয়ে ফেললাম। আমরা মুছে ফেলছি, কিন্তু প্রমাণটা কিন্তু উপরে ঠিকই রাখতেছি বোঝার সাথে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে সাজাই তাহলে আমাদের কি দাঁড়ায় দেখো তো? a প্লাস b প্লাস c, এখানে কি হয়? প্লাসের b মাইনাসের b কাটা যায়, তাহলে থাকে মাইনাসের c, তাই কি না? আর এখানে তো b প্লাস c। ওকে, এখানেও a প্লাস b প্লাস c, আর এখানে কাটাকাটি c c, প্লাসের c মাইনাসের c কাটাকাটি যায়, তাহলে থাকে মাইনাসের a, তাহলে c প্লাস a। ওকে, আর এটা তো a প্লাস b প্লাস c। এখানে দেখো মাইনাসের a প্লাসের a মাইনাসের a কাটা গেল, তাহলে থাকলো মাইনাসের b আর a প্লাস b।
তাহলে আমরা ন্যাচারালি প্রথম যে সারি এখান থেকে কি কমন নিতে পারি দেখো তো, a প্লাস বি প্লাস সি তিনটাই আছে না, তাহলে একটা কমন নিয়ে নিলাম a প্লাস বি প্লাস সি। প্রথম সারি থেকে আমরা এই তিনটা থেকে একটা কমন নিতে পারি, নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় সারিতে চিন্তা করো তো কি কি আছে, মাইনাসের সি, মাইনাসের এ, মাইনাসের বি। আচ্ছা কি জিনিসটা এক আছে বলতে পারবা? এ বি সি কিন্তু ভিন্ন ভিন্ন, এটা কিন্তু মাইনাস দেখো সবার কাছে আছে, তাহলে মাইনাসটা আমরা কমন নিয়ে নিলাম। যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে আমার এখানে কি থাকে, তাহলে দেখো তো a প্লাস বি প্লাস সি নিয়ে গেছি, তাহলে কি 1 থাকে, আর এখানে থাকে মাইনাস যেহেতু নিয়ে গেলাম তাহলে থাকে শুধু সি আর হলো বি প্লাস সি। ওকে, এইটাও a প্লাস বি প্লাস সি নিয়ে নিছি তাহলে 1 থাকে, এটা মাইনাস নিয়ে নিছি তাহলে থাকে a সি প্লাস a। এটাও নিয়ে নিছি তাহলে 1, আর এখানে মাইনাস নিয়ে নিছি তাহলে থাকে b, তাহলে a প্লাস b। আশা করি বুঝতে পারতেছো। ওকে, তাহলে এখন আমরা এটা এইভাবে করে লিখি প্লাস সি। আচ্ছা এখন আমরা এই যেহেতু 1 1 বানাই ফেলছি, দেখো যখন তিনটা 1 একসাথে হয় তখন আমাদের জিরো বানানোটা সহজ, ঠিক আছে। আচ্ছা এখানে আমি একটা কাজ করি যে দেখো আমি 1 নং থেকে 2 নং বিয়োগ করতে পারতাম, করতেছি না, কেন করতেছি না এটা আমি প্রমাণটা পরে বলতেছি। আমি এখন আপাতত 2 নং কলাম থেকে 1 নং কলাম বিয়োগ করব, এইটা গেল আমার প্রথম কলামের, ঠিক আছে। আচ্ছা এটা করে নিই, তাহলে আমাদের কি 1 1, অর্থাৎ 2 নং থেকে 2 নং কলাম থেকে 1 নং কলাম বিয়োগ করতেছি, তাহলে 1 1 গেল, তাহলে কি a মাইনাস সি হবে না এটা, 2 থেকে 1 নম্বর বিয়োগ করতেছি তাহলে a মাইনাস সি, আর এটা কি হবে c প্লাস a, কি হয়ে যাবে, এটা আছে কি মাইনাসে যেহেতু, তাহলে কি হবে মাইনাসের b মাইনাসের c, তাই কি না। ওকে, তাহলে আমরা কি বানালাম, এটা 1 নম্বর কলাম কিভাবে বানালাম, c2 মাইনাস c1, 1 নম্বর কলাম বানাইলাম c2, অর্থাৎ 2 নম্বর সারি থেকে 2 নম্বর কলাম থেকে 1 নম্বর কলাম বিয়োগ করছি। ওকে, এখন আবার 2 নং কলাম যে বানাবো অর্থাৎ c2 পূরক এটা বানাবো, এটা আবার ঠিকই করব, 2 নম্বর থেকে 3 নং বিয়োগ করব, ঠিক আছে। তাহলে আমরা কি c2 মাইনাস c3, তাহলে আমরা বিয়োগ করি, তাহলে 1 1 1 1, ওকে, তাহলে a মাইনাস b, হ্যাঁ, তাহলে হলো এখানে আমার কি, তাহলে c প্লাসে তাহলে কি হয়ে গেল মাইনাসের a মাইনাসের b, তাই কি না। আর এটা তো আমাদের ঠিকই থাকবে 1 b a প্লাস b, এটা ঠিক রাখলাম। আশা করি এটুকু বুঝতে পারছো। তাহলে এখন আমরা মাইনাসের যেটা আমাদের এটা নিয়ে নিলাম। ওকে, তাহলে 1 1 বিয়োগ করলে কি হয় 0, আর এখানে কি থাকতেছে a মাইনাসের c থাক, আর এখানে দেখো কি কাটা যায় প্লাসের c মাইনাসের c, তাহলে কি হলো, তাহলে আমার থাকতেছে কি a মাইনাস b। ওকে, এখানে কি 1 1 0, আর a মাইনাস b, c প্লাস a মাইনাস b, তাহলে এখানে কি প্লাসের a আর মাইনাসের a কাটা যায়, তাহলে কি c মাইনাস b। ওকে, আর এটা তো এখানে তাই 1 b a প্লাস b। তাহলে এখন দেখো, তাহলে ওই যে আমাদের 0 0 1 হয়ে গেছে না, 0 0 1 হয়ে গেছে, তাহলে আমরা যেহেতু হয়ে গেছে তাহলে a প্লাস b প্লাস c, তাহলে আমরা বাদ দেই 0 0 1 এর সারি বাদ দিলাম, 1 এর কলাম বাদ দিলাম, তাহলে আমার থাকতেছে কি a মাইনাস c a মাইনাস b, আর থাকতেছে a মাইনাস b c মাইনাস b। ওকে, আচ্ছা তাহলে মাইনাসের, তাহলে আমার এটা থাকুক, হ্যাঁ, তাহলে এটা আমার কি আর গুণন না,
তাহলে কি a মাইনাস এর c আর c মাইনাস b এই দুইটা গুণ, তাহলে a মাইনাস এর c আর c মাইনাস b এটা একটা, আর a মাইনাস b আর a মাইনাস b এই দুইটা গুণ না, তাহলে আমরা কি এটা মাঝখানে কি মাইনাস না, তাহলে a মাইনাস এর b a মাইনাস এর b। ওকে, আচ্ছা, মাইনাস a প্লাস b প্লাস c, তাহলে এটা আমরা গুণ করি, চলো গুণ করলে কি দাঁড়ায় দেখি। তাহলে a আর c গুণ করলে ac, কারণ a ও প্লাস c ও প্লাস, তাই না? ওকে, a আছে প্লাসের, b আছে মাইনাসের, যদি তাহলে মাইনাসের ab। ওকে, মাইনাসের c প্লাসের c, তাহলে মাইনাসের c স্কয়ার, মাইনাসের c মাইনাসের b, মাইনাস মাইনাসের প্লাস bc। ওকে, এই মাইনাসটা আমরা, আচ্ছা এটা এইভাবে রেখে দেই, ব্র্যাকেট পরে উঠাই। ওকে, এটা আমরা তাই করি, a আর a যদি গুণ করি প্লাসের a প্লাসের a, তাহলে a স্কয়ার, তাই না? ওকে, প্লাসের a মাইনাসের b, তাহলে মাইনাসের ab। ওকে, আবার মাইনাসের b প্লাসের a, তাহলে মাইনাসের ab, মাইনাসের b মাইনাসের b, তাহলে প্লাস b স্কয়ার। ওকে, তাহলে a প্লাস b প্লাস c। ওকে, এখানে দেখো তো আমরা এটা এখন ব্র্যাকেটটা উঠাই দিই, ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিই, তাহলে থাকতেছে ac মাইনাস ab মাইনাস c স্কয়ার প্লাস bc মাইনাস, তাহলে এটা মাইনাস, আমরা এই মাইনাস দিয়ে সবটাকে গুণ করে দিব, তাহলে কি মাইনাসের a স্কয়ার মাইনাস মাইনাসের প্লাস, প্লাসের ab মাইনাস মাইনাসের প্লাস, প্লাসের ab প্লাসের মাইনাসের মাইনাস b স্কয়ার। ওকে, আশা করি গুণটা বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা এখন এই মান থেকে একটু সাজাই নেই, তাহলে দেখি কি কি কাটা যায়। a প্লাস b প্লাস c, দেখো মাইনাসের ab প্লাসের ab কাটা যায় না, আর কোনো মান কি কাটা যায় দেখো তো, আর কোনো মান কাটা যায় না, ঠিক আছে? তাহলে কাটা যায় না যেহেতু, তাহলে আমরা এইভাবে রাখি, তাহলে হবে ac, হ্যাঁ, পরে হচ্ছে প্লাস bc প্লাস ab মাইনাসের a স্কয়ার মাইনাসের b স্কয়ার মাইনাসের c স্কয়ার, তাই না? এই দেখো মাইনাসের a স্কয়ার, এই যে মাইনাসের a স্কয়ার মাইনাসের b স্কয়ার মাইনাসের c স্কয়ার সাজিয়ে লিখতে পারলাম আমরা। আচ্ছা, তোমরা মনে করো এই মাইনাসটা নাই, আচ্ছা তোমাদের কি এই সূত্রটা মনে আছে? আচ্ছা, আর একটু সাজাই নেই, তাহলে বুঝতে তোমাদের আরো সুবিধা হবে। আরেকটা লাইন করি আমরা, হ্যাঁ, ধরো এটা আমরা করলাম যে ab প্লাস bc প্লাস ca মাইনাস a স্কয়ার মাইনাসের b স্কয়ার মাইনাসের c স্কয়ার, ঠিক আছে? মানে এটা সাজাই নিলাম, ab প্লাস bc প্লাস ac এর আমরা ca লিখতে পারি, তাহলে ab প্লাস bc প্লাস ca মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। ওকে, এটা সাজাই নিলাম আর কি। এটা সূত্র কি কেউ জানো? এটা সূত্রটা কি? a প্লাস b প্লাস c ইনটু ab প্লাস bc প্লাস ca মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এটা সূত্র হচ্ছে, মাইনাসটা যেহেতু আমাদের আছে মাইনাসটা রেখে দিলাম, ঠিক আছে? তাহলে এটা সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। সূত্রটা অনেকে মনে হয় জানো না। ওকে, তাহলে এটা সূত্রটা আত্মস্থ করে নিবা। তাহলে এটা, তাহলে এই মাইনাসটা আমরা আগে বলছি বাদ, a প্লাস b প্লাস c, এটা a প্লাস b প্লাস c ইনটু ab প্লাস bc প্লাস c মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এই পুরোটা সূত্র হচ্ছে কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, মাইনাস আছে বলে মাইনাস বসাই দিলাম। এখন এই মাইনাস দিয়ে আমরা গুণ করে দিই, এই মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে কি মাইনাসের a কিউব মাইনাসের b কিউব মাইনাসের c কিউব প্লাস 3abc, তাই কি না? আচ্ছা, আমাদের প্রমাণটা কি বলছে? 3abc টা আগে কিসের, প্লাসের না? তার প্লাসের আমার 3abc আছে, তাহলে 3abc, তাহলে কি পরেরগুলো সব মাইনাসের না? আমার মাইনাসের সবটি আছে, তাহলে মাইনাসের a কিউব মাইনাসের b কিউব মাইনাসের c কিউব। তাহলে কি দেখো প্রমাণটার সাথে আমার মিললো কিনা? ঠিক আছে? ওকে, তাহলে তোমরা পরীক্ষার হলে কিন্তু এটা আবার লিখে নিও না, এটা তোমাদের বোঝার জন্য আমি উপরে রেখে দিছি।
কিন্তু তোমরা এই কাজটা করো না, প্রয়োজনে রাফ খাতায় করে নিবা। ওকে, তাহলে আমাদের এটি আমরা রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারি, রাইট হ্যান্ড সাইড এটি প্রুভড। আশা করি অঙ্কটা খুব সহজে বুঝতে পারছো। একটু প্র্যাকটিসের বিষয়, একটু প্র্যাকটিস করলে মোটামুটি ঠিক হয়ে যাবে। আমি তো আগেই বলছি, যাদের একটু জটিল লাগতেছে তারা ওই যে আগের অর্থাৎ প্রথম ক্লাসের 2টা, দ্বিতীয় ক্লাসের 2টা, ওই 4টা অঙ্কই করতে বলছিলাম। আজকের এই যারা অঙ্কটা ছেড়ে দিতে চাও তারা ছেড়ে দিতে পারো, সমস্যা নেই। কিন্তু যারা অ্যাডভান্স লেভেলে আসো এবং যারা বুঝতে পারছো তারা অঙ্কটা করে নিবা, ঠিক আছে, ছেড়ে দিবা না যারা অ্যাডভান্স লেভেলে আসো, ঠিক আছে। তাহলে আজকে এই অঙ্কের মাধ্যমে আমরা এই নির্ণায়ক অর্থাৎ ডিটারমিনেন্ট শেষ করলাম, ঠিক আছে। আশা করি তোমাদের আর প্রবলেম নেই।